হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে যুক্ত আছি আশফাকুর রহমান, ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন। তো আজকের যে ডিজাইন আমরা দেখব সেটা ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল। জিগজ্যাগ অর্থাৎ আঁকাবাঁকা, ভার্টিক্যাল রিপিটের পরেন সুতা টানার দ্বিগুণ নিয়ে গঠিত টুইল এবং টুইল লাইনের গতি পরিবর্তন করে উলম্বভাবে যে আঁকাবাঁকা টুইল গঠন করা হয় তাকে ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল বলে। তো এখানে আমি একটা ডিজাইন নিয়ে রেখেছিলাম, আমি সেটা ডিলিট করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি সেটা ডিলিট করে দিই। আচ্ছা, প্রথমে আমরা যে ভার্টিক্যাল জিগজ্যাগ টুইল করব সেটার জন্য আমাদের ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব উলম্ব জিগজ্যাগ টুইল, যেটা খাড়াভাবে থাকবে ডিজাইনটা, এটার জন্য প্রথমে একটা মোটিভ নিতে হবে। তো আমরা 5x5 ঘরের একটা মোটিভ নিয়েছি এবং সেখানে 2 আপ 5x5 ঘরের মোটিভটা আমরা নিয়েছি 2 আপ 2 ডাউন, অর্থাৎ 2 আপ 5 ঘর যেহেতু, তাহলে 2 আপ 3 ডাউন হবে আমাদের মোটিভটা। 2 আপ 3 ডাউন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 আপ 3 ডাউন। এই 2 আপ 3 ডাউনে আমাদের একটা মোটিভ নিয়েছি, যেমন 2 আপ, এই যে দেখেন এগুলো আপ সুতা এবং এগুলো ডাউন সুতা। আমি যদি আপনাদেরকে নিয়ে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। 2 আপ অর্থাৎ 1 আপ 1 আপ 2 আপ 3 ডাউন। এরপর টুইলের শর্ত অনুযায়ী পরের সুতায় 1 ঘর উপর থেকে নিতে হবে, এর পরের সুতা 2 ঘর উপর থেকে নিতে হবে। 2 আপ 3 ডাউন 2 আপ 3 ডাউন, প্রত্যেকটা সুতায় দেখেন 2 আপ 3 ডাউন। আর এই শেষের সুতায় এমন হলো, যেহেতু আমার প্রতিটা টুইল যেভাবে সামনের দিকে অগ্রসর হবে 1 ঘর করে বাড়তে থাকবে, তো সেক্ষেত্রে এখানে ছিল 3 ঘর, তাহলে এখানে 4 ঘর নিতে হবে। নেওয়ার কারণে একটা সুতা বসতে পারছে, আর আরেকটা সুতা যেহেতু বসার জায়গা নাই, সেক্ষেত্রে আমরা সেটা নিচে দিব ওই ঘরে দিই। তো আমাদের এই 2 আপ 3 ডাউন যে ডিজাইনটা শেষ হলো, এটা একটা মোটিভ। তো এই মোটিভটা আপনার প্রথমে আমাদের ভার্টিক্যাল জিগজ্যাগ টুইলের শর্ত হলো মোটিভ যা থাকবে টানা সেম থাকবে। এখানে টানা সুতা আছে 5টা, পরেন সুতা আছে 5টা, সেক্ষেত্রে টানা সুতা সেম থাকবে, কিন্তু পরেন সুতা মোটিভের যে সুতা আছে সেটার দ্বিগুণ হবে ডিজাইনে এসে। তাহলে এখানে টানা সুতা আছে 5টা, আমরা 5টা নিয়েছি, এবং পরেন সুতা আছে কয়টা? পরেন সুতা 5টা, সেক্ষেত্রে এখানে 10টা হবে। সেক্ষেত্রে আমরা কপি করে নিতে পারি। আমরা প্রথম অর্ধেকে আমাদের এই ডিজাইনটা বসায় দিলাম। এরপরে আমাদের যে নীতি, জিগজ্যাগের যে নীতি, এই লাস্ট সুতাটা স্টপ থাকবে। তাহলে লাস্ট সুতাটা যদি স্টপ থাকে, আমরা 4 নাম্বার সুতাটা বসাচ্ছি 6 নাম্বারে। এরপর এরপর দেখেন আমরা 3 নাম্বার সুতাটা বসাচ্ছি 7 নাম্বারে। এরপর 2 নাম্বার সুতাটা বসালাম 8 নাম্বারে, আর 1 নাম্বার সুতাটা চলে যাবে 9 নাম্বারে। এরপর আমরা যে সুতাটা স্টপ রেখেছিলাম 5, সেটা চলে যাবে 10। এই আমাদের যে ভার্টিক্যাল অর্থাৎ উলম্ব জিগজ্যাগ টুইল, এটা আমাদের অঙ্কন শেষ। এবং দেখেন আমাদের ডিজাইন অঙ্কন করার পরে এখানে দেখা যাচ্ছে যে 1 2 3 4 এবং 5, এই 5টা সুতা, তাই তো? এই 5টা সুতায় দেখেন কোনো সুতার সাথে কোনো সুতায় সিমিলার পাওয়া যাবে না, ডিফারেন্ট টাইপের সুতা আছে এখানে, মানে আলাদা আলাদা সুতা আছে। তো সেক্ষেত্রে আমরা কি জানি, যদি আলাদা সুতা হয় সেক্ষেত্রে এটার ড্রাফটিং হবে স্ট্রেট, অর্থাৎ কোনোটার সাথে কোনোটা মিল নাই। মিল না থাকার কারণে, যেহেতু 1 নম্বর সুতা কোনোটার সাথে মিল নাই, এখানে 2 নম্বর সুতা এর পাশে বসতে পারবে না, কারণ মিল নাই, তাহলে 1 ঘর উপরে যাবে। এরপর 3 নাম্বার আর 1 ঘর উপরে যাবে, 4 নাম্বার অনুরূপভাবে উপরের ঘরে, এভাবে ড্রাফটিং। আর আমরা তো এটা এর আগে যত ডিজাইন করেছি আমরা সেটা জানি যে যদি ড্রাফটিং
স্ট্রেট হয় তাহলে লিফটিং কি হবে? ডিজাইনের একদম হুবহু সেম বা ডিজাইনের অনুরূপ হবে লিফটিং। তো এখানে আমরা যে ডিজাইন করেছি, এখানে দেখেন আমরা দিয়ে রেখেছি যে এ ডিজাইন, বি ড্রাফটিং, সি লিফটিং এবং ডি নাম্বার যেটা আছে এটা হলো মোটিভ। তো এই ভার্টিক্যাল ডিজাইনটা জিগজ্যাগ যে টুইল বা আমরা যে ভার্টিক্যাল বলি আর হেরিংবনি বলি, সেই জিগজ্যাগ টুইলের ব্যবহার টাওয়েল তৈরিতে জিগজ্যাগ টুইল ব্যবহৃত হয়। আর এই টুইল জিগজ্যাগ অর্থাৎ আঁকা বাঁকা রুমাল তৈরিতে ব্যবহার হয়, শার্টিন কাপড় তৈরিতে, গ্রামীণ চেক, এরপর টুইল হুইপ তৈরিতে এবং ঢেউ খেলানো কাপড় তৈরিতে, ব্যান্ডেজ কাপড় তৈরিতে, গৃহসজ্জার গৃহসজ্জার কাপড় তৈরিতে, এরপর বিভিন্ন ধরনের অ্যাপ্রন তৈরিতে। তো এভাবে আমরা এই জিগজ্যাগ টুইল ডিজাইন অঙ্কন করতে পারবো এবং খুব সুন্দরভাবে আনুভূমিক এবং ভার্টিক্যাল যে জিগজ্যাগ টুইল আছে আমরা অঙ্কন করতে পারবো এবং আমাদের প্রতিনিয়তই এই টুইল ডিজাইনটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ডিজাইন নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।